যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তাদের বছরে দুবার অ্যানেক্সার 3 অনলাইনে সাবমিট করতে হয়। এবছর 2025-এর অক্টোবর মাসের অ্যানেক্সার 3 জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কিভাবে অনলাইনে অ্যানেক্সার 3 জমা করবেন খুব সহজে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। employmentbank.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমত নোটিশটা একবার ভালো করে পড়ে বুঝে নেবেন। এখানে বলা হচ্ছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 8-10-2025 থেকে 2-11-2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এবং এই অ্যানেক্সার 3 লিঙ্ক থেকেই আপনি সাবমিট করতে পারবেন। যদি অ্যানেক্সার 3 জমা দেওয়ার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েও যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখুন, এই ওয়েবসাইটে আসার পর এখানে সাবমিট অ্যানেক্সার 3 যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার ইউজার আইডি হিসাবে আপনার ইবি নাম্বার যেটা রয়েছে সেই ইবি নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে তারপরে দেখবেন আপনার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন। ওটিপি যেটা মোবাইলে পেলেন ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে ফিল করে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে লগইন পেজ ওপেন হবে। প্রথমত এখানে জবস কিপারের নেম হিসাবে আপনার নাম এখানে শো হবে, আপনার ইবি নাম্বার শো হবে। এখানে দুটো অপশান দেওয়া থাকবে, তার মধ্যে আপনাকে একটা অপশান এখানে সিলেক্ট করে সাবমিট চয়েসে ক্লিক করতে হবে। প্রথমত যে অপশানটা রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, এই অপশানটাই আপনি সিলেক্ট করবেন, তারপরে সাবমিট চয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার পরবর্তী পেজে অ্যানেক্সার 3 যার আপনি জমা করছেন তার নাম এখানে শো হবে, ইবি নাম্বার এখানে শো হবে। এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন এবং নিচের ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে। নিচের বক্সে এখান থেকে আপনি অপশানটা সিলেক্ট করে নেবেন কোন ট্রেনিং আপনি করছেন এবং সেই ট্রেনিং ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস আপনি এখানে ফিল করবেন। কত ডেট থেকে স্টার্ট করেছেন, অর্থাৎ আগের যদি অ্যানেক্সার 3 আপনার সাবমিট করা থাকে সেখানে দেখবেন যে ডেটটা আপনি এন্ড ডেট দিয়েছেন সেই এন্ড ডেটের পর থেকে পরের দিন থেকে আপনি স্টার্টিং ডেটটা দেবেন এবং এখানে এন্ড ডেট হিসাবে যে ডেটে আপনি ফিল আপ করছেন সেই ডেটটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে কোর্স কন্টিনিউ কথাটা লিখে দেবেন। তারপরে এখানে যদি আপনার আগের থেকে আধার নাম্বার দেওয়া না থাকে আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, আর যাদের আধার নাম্বার আগে দেওয়া রয়েছে এই অপশানটা আপনার আর শো হবে না। এখানে যে ডিক্লারেশনের বক্সগুলো রয়েছে এই বক্স দুটোতে ক্লিক করবেন, তারপরে সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করলে আপনার অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলভাবে এবং এখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তারা অবশ্যই 2-11-2025 তারিখের আগে অ্যানেক্সার 3 সাবমিট করে দেবেন এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, তার সমাধান করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।